ক্লাস 8 এর ম্যাথমেটিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অধ্যায় অনুশীলনী 5.1 এর পৃষ্ঠা নম্বর 85 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্ন আমরা গত ক্লাসে কিন্তু লঘিষ্ঠ আকার প্রকাশ এবং এটা সম্পূর্ণ বর্গীয় জ নম্বর পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। আর তারই ধারাপাতে আজকে আমরা করব 2 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর এখন শুরু করব, যেখানে বলেছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ মানে কি? সাধারণ মানে সব জায়গায় একই রকম সংখ্যা থাকলে সেটা হলো সাধারণ, ঠিক আছে। আর হর কোনটা? আমরা সবাই জানি উপরে একটা লব আর নিচে একটা হর। দেখো যদি আমি 1 নম্বরে বসি, তো এখানে দেখো এক্স ওয়াই আছে, এখানে ওয়াই জেড আছে, এখানে জেড এক্স আছে। তো সাধারণ কিন্তু নাই, সাধারণ মানে একই কথা সব জায়গায় নাই। তো মূল কথা এখানে এক্স ওয়াই জেড আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স, এখানে এক্স, দুটো এক্স আছে, এখানে দুটো ওয়াই আছে, দুটো জেড আছে। তো সাধারণ যদি হইতে হয় এখানেও এক্স ওয়াই জেড হতে হবে, এখানেও হবে, এখানেও হবে। এইটা বলাই সাধারণ। যাক আমরা অ্যান্সার শিটটা দেখবো। তো ফার্স্ট আমাদের সমাধান আমি এখানে আরো একটু জুম করে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো যেগুলো ভগ্নাংশ আছে আর কি প্রশ্নে, প্রশ্নগুলো হুবহু তুলে দিবা। প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। হর কোনটা? হর হলো নিচের অংশ, এই নিচের গুলোকে বলা হয় হর। আর লসাগু মানে হলো মিললে এক না মিললে সব। তো দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, দুইটা এক্স মিলা একটা এক্স। এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, দুইটা ওয়াই মিলা একটা ওয়াই। এখানে একটা জেড, এখানে একটা জেড, দুইটা জেড মিলে একটা জেড। তার মানে কি প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু হলো এক্স ওয়াই জেড। এবার কি করতে হবে? আমাকে প্রত্যেকটা সংখ্যা তুলতে হবে। অতএব এক্স ওয়াই জেড এখানে জাস্ট বোঝানোর জন্য করা হয়েছে, তুমি এখানে দেখতে পারো প্রত্যেকটাতেই কি করেছে। এখানে এক্স ওয়াই জেড হলো তোমার এইটা, তুমি যেটা পাইলে আর কি লসাগু, ভাগ এক্স ওয়াই। এক্স ওয়াই কোনটা? এই যে প্রথম ভগ্নাংশের যেটা রয়েছে, এই যে এই ভগ্নাংশের প্রথম যেই হর আছে সেটা, মানে আমাদের লসাগু থেকে আমাদের যেই হর আছে সেটাকে ভাগ করা হচ্ছে। করলে আমাদের থাকলো কি? জেড। করলে আমাদের থাকলো জেড। এই জন্য উভয় পক্ষকে জেড দ্বারা কি করতে হবে? জেড দ্বারা গুণ। তো আমরা অতএব আমরা প্রথম কি ছিল? এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই হয়েছে। তো উভয় পক্ষ যেহেতু আমরা কি জেড পেয়েছি, তো এখানে এক্স স্কোয়ারের সাথে আমরা জেড গুণ করবো, আর এখানে এক্স ওয়াই ছিল এর সাথে আমরা জেড গুণ করবো, ঠিক আছে। তাহলে উত্তরটা কি হলো? এক্স স্কোয়ার জেড, আর নিচে কি হলো? এক্স ওয়াই জেড। বিষয় বুঝতে পারলা? এই লাইনটা বাধ্যবাধকতা নাই, তুমি চাইলে এটাকে নাও করতে পারো। বাস তুমি যদি বুঝতে পারো যে এখানে যেমন কি ধরো এক্স ওয়াই আছে, এখানে মিসিং কি আমাদের এইটাও দরকার, এই সব পর্যায়ে এইটা দরকার এক্স ওয়াই জেড। তো তোমার কাছে এক্স ওয়াই আছে, তোমার কাছে মিসিং কি? জেড। তো উভয় পক্ষকে জেড গুণ করে দাও, হয়ে গেল, ঠিক আছে। তো এইটার কিন্তু প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে। এরপরে আমি যদি আসি এখানে, দেখো আমি এটাকে বাদ দিই, ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই জেড আছে, এখানে কি ওয়াই জেড আছে, তাহলে কি এক্স মিসিং। তাহলে উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা কি করব? গুণ করে দেবো, হয়ে গেল। এটার প্রয়োজনই নেই। তো সেক্ষেত্রে তুমি এটা না করলে কিন্তু উত্তর হবে, বাট তুমি এভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই। তো ওয়াই স্কোয়ারের সাথে আমরা এক্স গুণ করবো, আর ওয়াই জেড এর সাথে এক্স গুণ করবো। তাহলে কি হলো? এখানে এক্স মানে অ্যালফাবেট সাজিয়ে লিখবো, এক্সটা আগে আর ওয়াইটা হয় পরে, তাই এক্স ওয়াই স্কোয়ার। আর নিচে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড। দেখো এইটার নিচেও কিন্তু এক্স ওয়াই জেড, এটার নিচেও এক্স ওয়াই জেড, যেহেতু মিল আছে তার মানে সাধারণ হয়ে গেল। এবার সেম হইতে তোমাকে 3 নাম্বারটাও করা লাগবে, ঠিক আছে। তো 3 নাম্বার কি? জেড স্কোয়ার ডিভাইডেড জেড এক্স। তো এখানে মিসিং কি? ওয়াই। এই জন্য উভয় পক্ষ থেকে ওয়াই গুণ করে দিলাম, আর এভাবে করলেও সেই উত্তরটা তুমি ওয়াই পাবা, ঠিক আছে। তো এখানে কি যদি সাজা লিখি ওয়াই জেড স্কোয়ার, এই যে ওয়াই জেড স্কোয়ার, আর যদি সাজা লিখি এক্স ওয়াই জেড। তাহলে অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি হলো? তোমার যে উত্তরগুলো, প্রথমটার উত্তর পেলা এক্স স্কোয়ার জেড এক্স ওয়াই জেড, কমা দ্বিতীয়টার উত্তর পেয়েছো এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই জেড, আর তৃতীয় নম্বরে যে এইমাত্র যে উত্তরটা পেলা, ঠিক আছে, কি ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই জেড। এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পারছো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবা, সেক্ষেত্রে আমরা সেই সমস্যাগুলো আরো একবার সমাধান করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আসবো আমরা হলো খ নম্বরে। খ নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাশি। তো এখানেও সেম এক্স ওয়াই জেড আমরা নিয়ে নেব লসাগু, এবং তুমি চাইলে সেম ওইতে ভাগ্য দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো সমাধান, এখানে প্রদত্ত ভগ্নাংশ যেটা ছিল তুলবা, প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু। লসাগু কি? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স, দুই পাশে জেড আছে, ওয়াই আছে ওয়াই, দুই পাশে জেড আছে জেড। লসাগু মানে মিললে এক না মিললে সব। তো লসাগুর কারণে আমি কি করব? এই উভয় পক্ষকে তুমি চাইলে কি করতে পারো? ভাগ দিতে পারো। বাট আমি বললাম যে ওই লাইনটা না খুলেও চলবে। অতএব প্রথম ভগ্নাংশ যা আছে হুবহু তুলবা, এখানে অতএব দিয়ে প্রথম ভগ্নাংশে যা আছে তুলবা। এবার আমার এখানে কি লসাগু হলো এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই আছে, জেড মিসিং, তাই উভয় পক্ষকে জেড দ্বারা গুণ। এটাকে দেখো জেড দ্বারা গুণ, এটাকে দেখো জেড দ্বারা গুণ। তাহলে উত্তরটা কি হলো? এটার সাথে যদি আমি এক্স এর সাথে জেড গুণ করি তাহলে এক্স জেড, মাইনাস চিহ্ন আছে মাইনাস, ওয়াই এর সাথে যদি জেড গুণ করি তাহলে ওয়াই জেড, আর নিচে আছে এক্স ওয়াই জেড। প্রথম প্রশ্নের প্রথম ভগ্নাংশ হলো।
এবার সেকেন্ড ভগ্নাংশ আমরা অতএব দিয়ে তুলবো, ঠিক আছে। তো ফার্স্টে যা আছে হুবহু তুললাম, তোলার পরে আমরা দেখবো নিচেরটা আমাদের লসাগু ছিল এক্স ওয়াই জেড, তো এখানে আমার কাছে কি ওয়াই জেড আছে, মিসিং কি এক্স, তাই উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। তো এটার সাথে যদি ওয়াই এর সাথে এক্স গুণ করি তাহলে এক্স ওয়াই সাজিয়ে লিখলাম, মাইনাস চিহ্ন আছে মাইনাস, জেড এর সাথে এক্স গুণ করলে এক্স জেড হয়েছে, যদি জেড এক্স হয় বাট সাজিয়ে লিখলে এক্স জেড, আর নিচে আছে এক্স ওয়াই জেড হয়েছে। তো আমাদের 2 নাম্বারটাও হয়ে গেল, ডান। এরপর 3 নাম্বার আসছিল কি এক্স জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড এক্স, এখানে মিসিং কি, এখানে মিসিং হলো ওয়াই, তাই উভয় পক্ষ থেকে কি ওয়াই দ্বারা গুণ করবো, তো এটাকে ওয়াই দ্বারা গুণ করলাম, দেন এটার মাঝখানে আমরা একটা ওয়াই সাজিয়ে লিখলাম এবং এটা সাজিয়ে লেখা হয়েছে। জেড এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই জেড বা জেড ওয়াই বলি, তবে এই সাজিয়ে লিখলো ওয়াই জেড, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর নিচে তো এক্স ওয়াই জেড আছেই। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা কি আসলো, অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো, ঠিক আছে, এখানে যেগুলো আছে জাস্ট এইটাই, তোমরা যে উত্তরগুলো পাইছো এইটা হলো তোমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরে, যেখানে তোমরা এরকম দেখতে পারছো। তো লসাগু তো জানো যে মিললে এক না মিললে সব, তো এখানে আমরা সেম ওয়েতে করবো 3 নাম্বারটা, এখানে আলাদা কিছু করার কোনো প্রয়োজন নেই। তো আমরা আসলাম প্রশ্নে, তো আমরা নাম্বারে করবো সমাধান। এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো, যে ভগ্নাংশগুলো আছে তোমাদের এখানে হুবহু তুলবা, এখানে তেমন কিছু করার দরকার নেই, যা আছে জাস্ট তুলে দাও। প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু মানে মিললে এক না মিললে সব। তুমি যদি আমি ভালো করে খেয়াল করি, এখানে দেখো এই দুইটার মধ্যে জাস্ট এখানে দেখো এইটার সাথে কোনো মিল নাই, আবার এইটা আর এইটা মিল আছে, এইটার সাথে আবার মিল নাই, তাহলে কি এক্স এখানে দেখো সবাই সাজিয়ে লেখা হয়েছে আর কি, তো এক্স এখানে একটাও নেই, মিললেও নিব না মিললে নিবই। এক্স প্লাস ওয়াই দুইটা মিলে একটা, এক্স মাইনাস ওয়াই যেখানে কোনো জায়গায় নেই কিন্তু তারপরও নিব, মিললে এক না মিললে সব। তাহলে আমাদের লসাগু কি আসলো এইটা। এবার কি করবো আমরা, এই জিনিসটা প্রত্যেকটা নিচে লিখে দেবো। অতএব প্রথম কি ছিল এক্স ডিভাইডেড এক্স ওয়াই। এবার দেখো আমার কাছে এক্স ওয়াই আছে, আমার কাছে কি আছে এক্স মাইনাস ওয়াই, মানে এইটা আছে। এটা যদি থাকে তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আমার কাছে নাই। ভালো করে কথা বুঝবা, যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে বলবা, আগে বুঝো বিষয়টা। এখানে আমার কাছে আছে কি এক্স মাইনাস ওয়াই, আর আমার যে লসাগু সেখান থেকে যদি আমি এক্স ওয়াই কেটে দিই, মানে যেটা আমার কাছে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমার কাছে লাগবে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাই আমি উভয় পক্ষকে এই সংখ্যাতে গুণ করবো, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এরপরে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর এখানে এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স আছে এক্স, এটা একবার প্লাস আছে এটা একবার মাইনাস আছে, মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, একবার প্লাস একবার মাইনাস থাকলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, জাস্ট এটা একটা সূত্র, ঠিক আছে। আচ্ছা, সেম ওয়েতে আমরা এবার দ্বিতীয়টা করবো। তো দ্বিতীয়টা দেখো এখানে কি এক্স প্লাস ওয়াই আছে, কি আছে এক্স প্লাস ওয়াই, তাহলে মিসিং কি আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু মিসিং আছে। তো যেটা মিসিং আছে উভয় পক্ষকে সেটা দ্বারা আমরা গুণ করে দেবো। তাহলে ওয়াই ছিল, ওয়াই সাথে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করলাম, কারণ তারপর কি এখানে ছিল কি এক্স প্লাস ওয়াই ছিল, এর সাথে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করলাম, সেম ওয়েতে যেভাবে তোমাকে এখানে বুঝালাম। এবার এখানে ওয়াই আর এক্স গুণ করলে এক্স ওয়াই, আর জাস্ট সাজিয়ে লেখা হলো এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই, এক্স আছে এক্স, একবার প্লাস একবার মাইনাস থাকলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা হয়েছে। সেম ভাবে এবার তোমাকে তৃতীয় রাশি করতে হবে। তো তৃতীয় রাশি যেটা ছিল তুলবা, এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, তার মানে মিসিং হলো এক্স মাইনাস ওয়াই। তো এই জেডের সাথে আমরা এক্স মাইনাস ওয়াই গুণ করবো, দেন এটার সাথে আমরা এক্স মাইনাস ওয়াই গুণ করবো, ঠিক আছে। তো এবার এটার সাথে তুমি চাইলে গুণ করতে পারো, দেন এইভাবে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এক্স আছে এক্স থাকবে, একবার প্লাস একবার মাইনাস থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি হলো, তোমরা যে উত্তরগুলো পাইলা সেগুলো হলো এইগুলো। প্রথম ভগ্নাংশের উত্তর তোমার এইটা, দ্বিতীয় উত্তর এইটা, তৃতীয় তোমার উত্তর এইটা। তো এই হলো তোমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার সিস্টেম। আশা করি প্রশ্নগুলো বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা তার পরবর্তী টপিক নিয়ে কথা বলবো। তোমাদের একটু কাজ দিব, যদি পারো এই ঘর নাম্বারটা তোমরা বাড়িতে কাজ করবা, যদি করতে পারো তাহলে কমেন্ট সেকশনে এসে অবশ্যই থ্যাংক ইউ ভাই লিখে যাবা। আর পাশাপাশি এখন যদি সবকিছু বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া, আর বাড়ির কাজ যদি মানে করতে পারো তাহলে লিখবা ইয়েস, আর না করতে পারলে লিখবা নো, ঠিক আছে। আচ্ছা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।